একটা সাইনবোর্ড লাগাই দিচ্ছে, অথবা তারা পড়ায় না কোনোভাবে কয়েক জমাত পড়ছে, সে কী করবে, একটা রুম নিয়ে একটা সাইনবোর্ড লাগাই দিচ্ছে, মানে মন গড়া মতো। এইগুলোর একটা বাধ্যবাধকতা, এগুলোর একটা মানে সিস্টেমে আসা উচিত। প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে এখন অনেকেই এখন, বিশেষ করে যারা এই প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর সাথে জড়িত অভিভাবকরা, অনেকে এখন এগুলাকে একটু ছোট নজরেই তাকায়। এজন্য যারা উদ্যোক্তা, আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা সকলেই এই প্রতিষ্ঠানগুলোকে একটা রুলসে নিয়ে আসবেন। মন চাইলে একটা শিক্ষক চলে যায় আরেকটা, এই যে 500 টাকার জন্য আরেকটা পাশের প্রতিষ্ঠানে চলে যায়। এই যে সিস্টেমগুলো, যারা একটা প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠানে যাওয়া আসা, এগুলো একটা সিস্টেম থাকে। একটা প্রতিষ্ঠানের পাশে আরেকটা প্রতিষ্ঠান মন চাইলে খুলে দিচ্ছি, এটা কোন ধরনের সিস্টেম? আমার একটা প্রতিষ্ঠান অলরেডি এক জায়গায় আছে, এই 2 মিনিট হাঁটলে আরেকটা প্রতিষ্ঠান আপনি খুলবেন, এটা কোন নিয়মে? এই জন্য এইগুলো আমাদের কর্তৃপক্ষদের যেন আলহামদুলিল্লাহ আশা করে নলেজে আছে। তারপর আমি একটু আলোচনা করলাম 2 নম্বর বিষয়, আমাদের প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর আমলিয়তের ব্যাপারে একটু ফিকির করা চাই। বিশেষ করে আমাদের মুরব্বীদেরকে আনা, আমাদের রশিদিয়ার হজরত আছে, আমাদের নাজিরপুর হুজুর আছে, ওনাদেরকে দিয়ে আমাদের পরিচালকদেরকে ঠিক করা। পরিচালক সাধারণ শিক্ষকদেরকে অনেকভাবে শাসন করে, কিন্তু পরিচালকরা শাসন করার মতো কেউ নেই। একটা সাধারণ শিক্ষক, একটা ধরে নেন একটা সাধারণ শিক্ষক একজন অভিভাবিকার সাথে 2-1 মিনিট যদি বেশি কথা বলে, তো আমরা পরিচালকরা কি বলি, আপনি ওই মহিলার সাথে এতক্ষণ কিসের কথা বললেন? কিন্তু আমি পরিচালককে সংশোধন করার মতো কেউ নেই। এই জন্য আমাদের মুরব্বীদের মাথা হাতে আমাদেরকে আনা উচিত। আমাদের প্রাইভেট প্রতিষ্ঠানের পরিচালকদেরকে আমাদের মুরব্বীদের মাথা হাতে আনা উচিত। আল্লাহওয়ালাদের সংস্রব, এটা আমাদের উচিত। আমাদের যারা মুরব্বীরা আছেন, আপনাদের কাছে অনুরোধ। এরপরে 3 নম্বর বিষয় হচ্ছে আমাদের বিশেষ করে পরীক্ষা কেন্দ্রিক, আমাদের প্রাইভেট মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রিক এটা উদ্যোগ নেওয়া, বৃত্তি, এই বিষয়টাকে একটু মাথায় নেওয়া উচিত। তাহলে আমাদের ইনশাআল্লাহ পাঠদান পদ্ধতি আরও উন্নত হবে। হ্যাঁ, গতানুগতিক অনেকগুলো প্রতিষ্ঠান হয়ে যাচ্ছে, ওগুলা থেকে ইনশাআল্লাহ পড়ার যখন মান উন্নয়ন হবে, আমাদের প্রতিষ্ঠানগুলো সমৃদ্ধি হবে, সর্বলাইনই তরাক্কি হবে। আল্লাহ তাআলা যেন এই প্ল্যাটফর্মকে কিয়ামত পর্যন্ত কবুল করেন।